संस्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ, গুরুভাব উত্তরার্ধ এবং দিব্যভাব ও নরেন্দ্রনাথ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা ৭৬। গুরুভাবে তীর্থ ভ্রমণ ও সাধুসঙ্গ। ঠাকুরের তপস্যাকালে ভারতে ধর্মান্দোলন। অনুরাগের তীব্র প্রেরণায় ঠাকুর যখন ঈশ্বর লাভের জন্য দ্বাদশ বর্ষব্যাপী কঠোর তপস্যা লাগিয়েছিলেন এবং তাহাতে গুরুভাবের অপর অদৃষ্টপূর্ব বিকাশ হইতেছিল, তখন উত্তর ভারতবর্ষের অনেক স্থলেই ধর্মের একটা বিশেষ আন্দোলন যে চলিয়াছিল, এ কথার উল্লেখ আমরা লীলা প্রসঙ্গের অন্য স্থলে করিয়াছি। পঞ্চম অধ্যায় দেখো। কলিকাতা ও তন্নিকটবর্তী নানা স্থানের হরিসভা সকল এবং ব্রাহ্ম সমাজের আন্দোলন, উত্তর পশ্চিম ও পঞ্জাব অঞ্চলের শ্রীযুক্ত দয়ানন্দ স্বামীজির বেদ ধর্মের আন্দোলন, যাহা এখন আর্য সমাজে পরিণত হইয়াছে, বাংলায় বিশুদ্ধ বৈদান্তিক ভাবের কর্তাভজা সম্প্রদায়ের ও রাধাস্বামী মতের, গুজরাটে নারায়ণ স্বামী মতের, এইরূপ নানা স্থলে নানা ধর্মমতের উৎপত্তি ও আন্দোলন এই সময়েরই কিছু অগ্র পশ্চাৎ উপস্থিত হইয়াছিল। ওই আন্দোলনের সবিস্তার আলোচনা এখানে আমাদের উদ্দেশ্য নয়। কেবল কলিকাতার কলুটলা নামক পল্লীতে প্রতিষ্ঠিত ঐরূপ একটি হরিসভায় ঠাকুরকে লইয়া যে ঘটনা হইয়াছিল, তাহাই এখানে আমরা পাঠককে বলিব। ঠাকুরের কলুটলার হরিসভায় গমন। ঠাকুর নিমন্ত্রিত হইয়া একদিন ওই হরিসভায় উপস্থিত হইয়াছিলেন। ভাগিনেও হৃদয় তাহার সঙ্গে গিয়াছিল। কেহ কেহ বলেন, পণ্ডিত বৈষ্ণবচরণ যাহার কথা আমরা পূর্বে পাঠককে বলিয়াছি, সেদিন সেখানে শ্রীমদ্ ভাগবত পাঠে ব্রতী ছিলেন এবং তাহার মুখ হইতে ভাগবত শুনিবার জন্যই ঠাকুর তথায় গমন করিয়াছিলেন। এ কথা কিন্তু আমরা ঠাকুরের শ্রীমুখ হইতে শুনিয়াছি বলিয়া মনে হয় না। সে যাহাই হোক, ঠাকুর যখন সেখানে উপস্থিত হইলেন, তখন ভাগবত পাঠ হইতেছিল এবং উপস্থিত সকলে তন্ময় হইয়া সেই পাঠ শ্রবণ করিতেছিল। ঠাকুরও তদ্দর্শনে শ্রোতৃমণ্ডলীর ভিতর এক স্থানেই উপবিষ্ট হইয়া পাঠ শুনিতে লাগিলেন। ওই সভায় ভাগবত পাঠ। কলুটোলার হরিসভার সভ্যগণ আপনাদিগকে মহাপ্রভু শ্রীচৈতন্যের একান্ত পদাশ্রিত মনে করিতেন এবং ওই কথাটি অনুক্ষণ স্মরণ রাখিবার জন্য তাহারা একখানি আসন বিস্তৃত রাখিয়া উহাতে মহাপ্রভুর আবির্ভাব কল্পনা করিয়া পূজা পাঠ প্রভৃতি সভার সমুদয় অনুষ্ঠান ওই আসনের সম্মুখেই করিতেন। ওই আসন শ্রীচৈতন্যের আসন বলিয়া নির্দিষ্ট হইত। সকলে ভক্তি ভরে উহার সম্মুখে প্রণাম করিতেন এবং উহাতে কাহাকেও কখনো বসিতে দিতেন না। অন্য সকল দিবসের ন্যায় আজও পুষ্পমাল্যাদি ভূষিত ওই আসনের সম্মুখেই ভাগবত পাঠ হইতেছিল। পাঠক শ্রী শ্রী মহাপ্রভুকেই হরিকথা শোনাইতেছেন ভাবিয়া ভক্তিভরে পাঠ করিতেছিলেন
এবং শ্রোতৃবৃন্দও তাহারই দিব্যাবির্ভাবের সম্মুখে বসিয়া হরিকথামৃত পান করিয়া ধন্য হইতেছি ভাবিয়া উল্লসিত হইতেছিলেন। ঠাকুরের আগমনে শ্রোতা ও পাঠকের সে উল্লাস ও ভক্তিভাব যে শতগুণে সজীব হইয়া উঠিল, ইহা আর বলিতে হইবে না। ঠাকুরের চৈতন্যাসন গ্রহণ। ভাগবতের অমৃতোপম কথা শুনিতে শুনিতে ঠাকুর আত্মহারা হইয়া পড়িলেন এবং শ্রী চৈতন্যাসন এর অভিমুখে সহসা ছুটিয়া যাইয়া তাহার উপর দাঁড়াইয়া এমন গভীর সমাধিমগ্ন হইলেন যে তাহাতে আর কিছুমাত্র প্রাণ সঞ্চার লক্ষিত হইল না। কিন্তু তাহার জ্যোতির্ময় মুখে সেই অদৃষ্ট পূর্ব প্রেমপূর্ণ হাসি এবং শ্রী চৈতন্যদেবের মূর্তি সকলে যেমন দেখিতে পাওয়া যায়, সেই প্রকার ঊর্ধ্ব উত্তোলিত হস্তে অঙ্গুলি নির্দেশ দেখিয়া বিশিষ্ট ভক্তেরা প্রাণে প্রাণে বুঝিলেন ঠাকুর ভাব ও মুখে শ্রী শ্রী মহাপ্রভুর সহিত একেবারে তন্ময় হইয়া গিয়াছেন। তাহার শরীর মন এবং ভগবান শ্রী শ্রী চৈতন্যের শরীর মনের মধ্যে স্থূল দৃষ্টে দেশকাল এবং অন্য নানা বিষয়ের বিস্তর ব্যবধান যে রহিয়াছে, ভাব মুখে ঊর্ধ্বে উঠিয়া সে বিষয়ের কিছু মাত্র প্রত্যক্ষই তিনি আর তখন করিতেছেন না। পাঠক পাঠ ভুলিয়া ঠাকুরের দিকে চাহিয়া স্তম্ভিত হইয়া রহিলেন। শ্রোতারাও ঠাকুরের ঐরূপ ভাবাবেশ ধরিতে বুঝিতে না পারিলেও একটা অব্যক্ত দিব্য ভয় বিস্ময়ে অভিভূত হইয়া মুগ্ধ শান্ত হইয়া রহিলেন। ভালো মন্দ কোনো কথাই সে সময়ে কেহ আর বলিতে সমর্থ হইলেন না। ঠাকুরের প্রবল ভাবপ্রবাহে সকলেই তৎকালীন নিমিত্ত অবশ হইয়া অনির্দেশ্য কোনো এক প্রদেশে যেন ভাসিয়া চলিয়াছে, এইরূপ একটা অনির্বচনীয় আনন্দের উপলব্ধি করিয়া প্রথমে কিংকর্তব্য বিমূঢ় হইয়া রহিলেন। পরে ওই অব্যক্ত ভাব প্রেরিত হইয়া সকলে মিলিয়া উচ্চ রবে হরিধ্বনি করিয়া নাম সংকীর্তন আরম্ভ করিলেন। সমাধিতত্ত্বের আলোচনার গুরুভাব পূর্বার্ধ সপ্তম অধ্যায় দেখো। পূর্বে এক স্থলে আমরা বলিয়াছি যে ঈশ্বরের যে নাম বিশেষের ভিতর অনন্ত দিব্য ভাবরাশির উপলব্ধি করিয়া মন সমাধি লীন হয়, সেই নামাবলম্বনেই আবার সে নিম্নে নামিয়া বহির্জগতের উপলব্ধি করিয়া থাকে। ঠাকুরের দিব্য সঙ্গে আমরা প্রত্যহ বারংবার ইহা বিশেষভাবে দেখিয়াছি। এখনও তাহাই হইল। সংকীর্তনে হরিনাম শ্রবণ করিতে করিতে ঠাকুরের নিজ শরীরের কতকটা হুঁশ আসিল এবং ভাবে প্রেমে বিভোর অবস্থায় কীর্তন সম্প্রদায়ের সহিত মিলিত হইয়া তিনি কখনো উদ্দাম মধুর নৃত্য করিতে লাগিলেন, আবার কখনো বা ভাবের আতিশয্যে সমাধিমগ্ন হইয়া স্থির নিশ্চেষ্টভাবে অবস্থান করিতে লাগিলেন। ঠাকুরের ঐরূপ চেষ্টায় উপস্থিত সাধারণের ভিতর উৎসাহ শত গুণে বাড়িয়া উঠিয়া সকলেই কীর্তনে উন্মত্ত হইয়া উঠিল। তখন শ্রীচৈতন্যের আসন ঠাকুরের ঐরূপে অধিকার করাটা ন্যায়সঙ্গত বা অন্যায় হইয়াছে, এ কথার বিচার আর করে কে? এইরূপে উদ্দাম তাণ্ডবে বহুক্ষণ শ্রীহরির ও শ্রী মহাপ্রভুর গুণাবলী কীর্তনের পর সকলে জয়ধ্বনি উচ্চারণ করিয়া সেই দিনকার সে দিব্য অভিনয় সাঙ্গ করিলেন এবং ঠাকুরও অল্পক্ষণ পরেই সেখান হইতে দক্ষিণেশ্বরে প্রত্যাগমন করিলেন। ঐরূপ করায় বৈষ্ণব সমাজে আন্দোলন। ঠাকুরের দিব্য প্রভাবে হরিনাম তাণ্ডবে উচ্চ ভাব প্রবাহে উঠিয়া কিছুক্ষণের জন্য মানবের দোষ দৃষ্টি স্তব্ধীভূত হইয়া থাকিলেও
তাহার সেখান হইতে চলিয়া আসিবার পর আবার সকলে পূর্বের ন্যায় পুনর্মূষিক ভাব প্রাপ্ত হইল। বাস্তবিক জ্ঞানকে উপেক্ষা করিয়া কেবলমাত্র ভক্তি সহায়ে ঈশ্বর পথে অগ্রসর হইতে যে সকল ধর্ম শিক্ষা দেয়, তাহাদের উহাই দোষ। ওই সকল ধর্মপথের পথিকগণ শ্রীহরির নাম সংকীর্তনাদি সহায়ে কিছুক্ষণের জন্য আধ্যাত্মিক ভাবের উচ্চ আনন্দাবস্থায় অতি সহজে উঠিলেও পরক্ষণেই আবার তেমনি নিম্নে নামিয়া পড়েন। উহাতে তাহাদের বিশেষ দোষ নাই, কারণ উত্তেজনার পর অবসাদ আসাটা প্রকৃতির অন্তর্গত শরীর ও মনের ধর্ম। তরঙ্গের পরেই গৌড়, উত্তেজনার পরেই অবসাদ আসাটাই প্রকৃতির নিয়ম। হরিসভার সভ্যগণও উচ্চ ভাবপ্রবাহের অবসাদে এখন নিজ নিজ পূর্ব প্রকৃতি ও সংস্কারের বশবর্তী হইয়া ঠাকুরের ক্রিয়াকলাপের সমালোচনায় প্রবৃত্ত হইলেন। একদল ঠাকুরের ভাব ও মুখে শ্রীচৈতন্যাসন ঐরূপে গ্রহণ করার পক্ষ সমর্থন করিতে এবং অন্য দল ওই কার্যের তীব্র প্রতিবাদে নিযুক্ত হইলেন। উভয় দলে ঘোরতর দ্বন্দ্ব ও বাক বিতণ্ডা উপস্থিত হইল, কিন্তু কিছুই মীমাংসা হইল না। ক্রমে ওই কথা লোকমুখে বৈষ্ণব সমাজে সর্বত্র প্রচারিত হইল। ভগবান দাস বাবাজিও উহা শুনিতে পাইলেন। শুধু শুনাই নহে, ভবিষ্যতে আবার ঐরূপ হইতে পারে ভগবৎ ভাবের ভান করিয়া নাম যশপ্রার্থী ধূর্ত ভণ্ডেরাও ওই আসন স্বার্থসিদ্ধির জন্য ঐরূপে অধিকার করিয়া বসিতে পারে ভাবিয়া হরিসভার সভ্যগণের কেহ কেহ তাহার নিকটে ওই আসন ভবিষ্যতে কিভাবে রক্ষা করা কর্তব্য সে বিষয়ে মীমাংসা করিয়া লইবার জন্য উপস্থিত হইলেন। চৈতন্যাসন গ্রহণের কথা শুনিয়া ভগবান দাসের বিরক্তি। শ্রী চৈতন্য পদাশ্রিত সিদ্ধ বাবাজি নিজ ইষ্টদেবতার আসন অজ্ঞাতনামা শ্রীরামকৃষ্ণের দ্বারা অধিকৃত হইয়াছে শোনা অবধি বিশেষ বিরক্ত হইয়াছিলেন। এমনকি ক্রোধান্ধ হইয়া তাহার উদ্দেশ্যে কটুকাটব্য বলিতে এবং তাহাকে ভণ্ড বলিয়া নির্দেশ করিতেও কুণ্ঠিত হন নাই। হরিসভার সভ্যগণের দর্শনে বাবাজির সেই বিরক্তি ও ক্রোধ যে এখন দ্বিগুণ বাড়িয়া উঠিল এবং ঐরূপ বিষদৃশ কার্য সম্মুখে অনুষ্ঠিত হইতে দেওয়ায় তাহাদিগকেও যে বাবাজি অপরাধী সাব্যস্ত করিয়া বিশেষ ভৎসনা করিলেন, এ কথা আমরা বেশ বুঝিতে পারি। পরে ক্রোধ শান্তি হইলে ভবিষ্যতে আর যাহাতে কেহ ঐরূপ আচরণ না করিতে পারে, বাবাজি সে বিষয়ে সকল বন্দোবস্ত নির্দেশ করিয়া দিলেন। কিন্তু যাহাকে লইয়া হরিসভার এত গণ্ডগোল উপস্থিত হইল, তিনি ওই সকল কথার বিশেষ কিছু জানিতে পারিলেন না। ঠাকুরের ভগবান দাসের আশ্রমে গমন। ওই ঘটনার কয়েকদিন পরেই শ্রীরামকৃষ্ণদেব স্বতঃপ্রেরিত হইয়া ভাগিনেয় হৃদয় ও মথুরবাবুকে সঙ্গে লইয়া কালনায় উপস্থিত হইলেন। প্রত্যুষে নৌকা ঘাটে আসিয়া লাগিলে মথুর থাকিবার স্থান প্রভৃতির বন্দোবস্তে ব্যস্ত হইলেন। রামকৃষ্ণদেব ইত্যবসরে হৃদয়কে সঙ্গে লইয়া শহর দেখিতে বহির্গত হইলেন এবং লোকমুখে ঠিকানা জানিয়া ক্রমে ভগবান দাস বাবাজির আশ্রম সন্নিধানে উপস্থিত হইলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।